শুধু দর্শক, আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এই কর্মীরা এসেছেন। বিশেষ করে স্বাস্থ্য কর্মী যারা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেন, এদেরকে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে সমস্যার কথাটা, এই কথাটাও তারা এখানে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবটা মোটামুটি তাদেরই দখলে এবং তারা, আমরা শুনতে পেরেছি তাদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা 2 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন। মূলত আজকে প্রথম দিন, আমরা প্রথম দিনেই কিছু মানুষের, আমরা কিছু কর্মীদের বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের কিছু কিছু সাক্ষাৎ আমরা নিচ্ছি। তার মধ্যে আজকে আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আপনি কোথা থেকে এসেছেন, কি আপনাদের দাবি? মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলা থেকে এসেছি। আমাদের দাবি, আমরা টিকার কাজ করি, মানুষের জীবন রক্ষা করি, আমরা প্রিভেনশনের কাজ করি। আমরা শুনে থাকি যে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউর। আমরা এই প্রিভেনশনের কাজটাই করে থাকি। আমরা 10টি রোগের বিরুদ্ধে টিকা দিয়ে থাকি। মানুষের দোরগোড়ায় গিয়ে প্রতিটা শিশু, মা, গর্ভবতী মাদের টিকা দিয়ে থাকি, সংক্রামক ব্যাধি থেকে রক্ষা করে থাকি। আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পদবিগুলো আমরা অর্জন করেছি, আর কোনো দপ্তর সেটা করতে পারেনি। আমরা ভ্যাকসিন হিরো পুরস্কার, সাউথ পুরস্কার বাংলাদেশকে এনে দিয়েছি। তারপরে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ টিকাদানকারী দেশ হিসেবে বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিত করেছে। আমাদের অবদান অনেক, কিন্তু সরকার আমাদেরকে অবহেলা করে, আমাদের কাজের যোগ্য মর্যাদা দেয় না। সেই কারণে বারবার আমাদের সাথে প্রতারণা করে। ইতিপূর্বে আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম, আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের কর্মবিরতি থেকে প্রত্যাহার করা হয়। আমরা সরকারের আশ্বাসে আমরা কর্মে ফিরে যাই। এবার কোনো উপায়ন্ত না দেখে তার 18 দিন কর্মবিরতিতে আমরা ছিলাম। তারপরে এইবার আমরা আবার পুনরায় আসছি যে আমাদের ন্যায্য দাবি, আমরা টেকনিক্যাল কাজ করি, আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই, আমরা মানুষের জীবন রক্ষা করি। বিসিজি টিকা দিয়ে থাকি, যক্ষা রোগ, হাম, পোলিও, যক্ষা, ধুপিং কাশি, ধনিষ্ঠ অঙ্গারের টিকা দিয়ে থাকি, মানুষের গর্ভবতী মাদের জীবন রক্ষা করে থাকি, শিশুদের জীবন রক্ষা করে থাকি, জরায়ু ক্যান্সার প্রতিরোধের কাজ করে থাকি, কমিউনিটি ক্লিনিকে সেবা দিয়ে থাকি। আমরা নানা রকম গ্রামের প্রত্যন্ত পর্যায়ে আমরা করোনার টিকা, করোনার জন্য যে এত সফলতা, এটা একমাত্র স্বাস্থ্য সহকারীদের অবদান। আমাদের এই এত কিছু অবদান থাকার পরেও আমরা বাংলাদেশে অবহেলিত, বঞ্চিত, আমাদের যোগ্য মর্যাদা পাই না। সেই কারণে আমরা আজকে প্রেস ক্লাবে আসতে বাধ্য হয়েছি। আমরা চাই যে প্রশাসন, সরকার আমাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে অনতিবিলম্বে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা করে আমাদের ঘরে ফিরাবে এবং আমরা মাঠ পর্যায়ে গিয়ে আমরা যে কাজ করি, আমরা শিশুদেরকে সেবা দিতে চাই। যেমন আজকে সারা বাংলাদেশে টিকা বন্ধ, লক্ষ লক্ষ শিশু কেন্দ্রে গিয়ে টিকা পাচ্ছে না। আমরা কেন্দ্রে গিয়ে টিকা দিতে চাই। আগামীকালও আমরা এখানে অবস্থান করব। সারা বাংলাদেশে এরকম ক্ষতি হচ্ছে, আমরা চাই না শিশুরা টিকা থেকে বঞ্চিত হোক, মারা গর্ভবতীরা টিকা থেকে বঞ্চিত হোক। আমরা কর্মে ফিরে যেতে চাই, কিন্তু সরকার আমাদের ন্যায্য মর্যাদা, ন্যায্য দাবি বাস্তবায়ন করে, কেটে আমাদের প্রত্যাশা। আপনাদের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট সকলকে জানাতে চাই যে আমরা আজকে যে অবস্থান করেছি, আমাদের এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আমাদেরকে আমাদের দাবির বাস্তবায়ন করবে এবং আশ্বস্ত করবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করলেই আমরা ঘরে ফিরে যাব। আপনাদের ন্যায্য মূল দাবিটা কি? আমাদের মূল দাবি, আমরা টেকনিক্যাল কাজ করি, আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই, আমরা টিকার কাজ করি, এটা তো টেকনিক্যাল কাজ। এই কাজটা আমরা প্রতিনিধিত্ব করি, বাংলাদেশে আর কেউ করে না, একমাত্র আমরাই করে থাকি। আমরা টেকনিক্যাল কাজ করি, আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই, বেতন গ্রেড পরিবর্তন করে নিয়োগ বিধি সংশোধন চাই, যে আমরা টেকনিক্যালভাবে নিয়োগ হতে চাই এবং টেকনিক্যাল পদমর্যাদা চাই, টেকনিক্যাল বেতন চাই। এটাই আমাদের হলো মূল দাবি। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে সারা বাংলার স্বাস্থ্য সহকারী এখানে এসেছি। শুধু দর্শক শুনলেন তাদের আসলে এই দাবি দীর্ঘদিনের। তারা চায় তাদের পদমর্যাদা, তাদের সম্মান। তারা যেভাবে কাজ করে, বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে শিশুদের যে টিকা দেয় এবং তাদের যে শিশু জীবনকে রক্ষা করার যে মূল যে কবচটা, তারাই কিন্তু আসলে বাড়ি বাড়ি গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে তারা ক্যাম্প বসিয়ে টিকা দেয়। আসলে তাদের এই ন্যায্য দাবি তারা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে, প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছে। এটা তাদের মেনে নিলে তারা এখানে থাকবে না, তারা আবার যার যার কর্মে ফিরে যাবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।